কেমন আছেন বন্ধুরা? আজ আবার নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ বানাবো সবজি দিয়ে একটা রেসিপি। যারা সবজি খেতে ভালোবাসেন না তারাও কিন্তু চেটে পুটে খাবেন, কথা দিলাম। তার জন্য দেখুন, আলু মিহি করে কেটে নেবেন। একদম মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপি, গাজর আর ইয়েলো ক্যাপসিকাম ছিল, ওটা নিয়েছি। আর এইদিকে দেখুন, নারকেল কুড়িয়ে নিয়েছি বেশ কিছুটা, মিহি করে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা গ্রেড করে নিয়েছি। এরপর সমস্ত রকম সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। দেখুন, বাঁধাকপিগুলো কত সরু সরু করে কেটেছি, দেখে নিন। ঠিক এইভাবেই কাটবেন। আর দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা আলু। আপনারা চাইলে আরও কিছু সবজি যদি অ্যাড করতে চান, বাড়িতে যদি থেকে থাকে আপনারা সমস্ত রকম সবজি দিতে পারেন। টেস্ট কিন্তু সুপার লাগবে। দেখুন, এরপর গাজর দিলাম আর দিয়ে দিলাম দেখুন ইয়েলো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনারা যদি গ্রিন থাকে ওটাই দেবেন। দেখুন, আমি বানাচ্ছি একদম নিরামিষভাবে। আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন, রসুনও অ্যাড করতে পারেন মিহি করে কেটে নিয়ে। দেখুন বন্ধুরা, এরপর একে একে সমস্ত কিছু একসাথে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, এরপর দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু টেস্ট এতটা ভালো হবে না। দেখুন, এরপর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে। এরপর 3 থেকে 4 চামচ আমি দিয়েছি বেসন। দেখুন, বড় চামচে 3 থেকে 4 চামচ দিয়েছি। আপনারা মাখার সময় বুঝতে পারবেন কতটা বেসন লাগছে। যদি আরও লেগে থাকে বেসন, যদি মনে হয় যে মাখাটা ঠিক টাইট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আরও বেসন একটু অ্যাড করে দেবেন। দেখুন, একে একে এরপর কিছু মশলা অ্যাড করে দেব। দেখুন, দিলাম কালো জিরে, এরপর পরিমাণ মতো নুন দিয়েছি। মুচমুচে বানানোর জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ মতো দিলেই হয়ে যাবে। কর্নফ্লাওয়ার, দেখুন আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু দিয়ে দিলাম একসাথে, দিয়ে এবার মিক্সড করতে হবে ভালো করে। দেখুন, আর এরপর দেখুন, কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নেবেন। আর তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিন। অল্প অল্প করে জল দেবেন আর মেখে নেবেন। খুব কিন্তু পাতলা হবে না ব্যাটারটা। ঠিক দেখুন, ঠিক এই রকম টাইপের একটা ব্যাটার রেডি হলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, মেখে কিন্তু সমস্ত কিছুকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তাতে কিন্তু সবজিগুলো দেখবেন একদম নরম হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, ঠিক এইভাবে মেখে নিয়েছি সমস্ত কিছু। দেখুন, দেখেছেন যেইভাবে মাখলে কিন্তু দেখুন, তারপরে কিন্তু হাতে এই রকম যেন একটা গোল হয় সেরকমভাবে মাখবেন। এরপর আর কি ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখুন, ভাজার সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচেই ভাজবেন, একদম হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে। দেখুন, অল্প একটু ভেজে নিই আমি তুলে নেব সমস্ত পকোড়াগুলো। এরপর দেখুন, একটু ঠান্ডা করেই আমি একটা নিয়েছি, প্যাকেট নিয়েছি, ওর মধ্যে দেখুন দিয়ে এটাকে একটু চিপে নেব। দেখুন, দিয়ে আমি ডবল করে ফ্রাই করব, তাতে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু হেভি টেস্ট হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারাও একটু কিছু হাত দিয়ে প্রেস করে নেবেন, তাতেই হয়ে যাবে। দেখুন, যেহেতু সবজি আছে তাতে কিন্তু সেদ্ধটাও খুব সুন্দরভাবে হবে যদি ডবলভাবে যদি ফ্রাই করেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা এইভাবে হাতের সাহায্যে একটু চিপে নিলাম, আর কিচ্ছু না। এরপর আর একবার ফ্রাই করে নেব। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এরপরে ফ্রাই করার সময় লো টু একদম মিডিয়াম আঁচে ভাজবেন, একদম হাই ফ্লেমে দেবেন না। ব্যাস, দেখুন প্রত্যেকটা কিন্তু একদম মুচমুচে পকোড়া, কিন্তু সবজির পকোড়া রেডি। ভাত কিংবা চা, যে কোনো আড্ডাতে একবার বানিয়ে শুধু দিন, প্লেট খালি হতে কমেডি লাগবে, তারপর দেখবেন। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটি এপিসোডে। ভালো থাকুন, সুস্থ